অর্থনৈতিক এই কালো সময় ব্যাংকটাকে ওনারা এত সুন্দরভাবে পরিচালনা করছেন। অ্যান্ড তারই একটা রেজাল্ট হিসাবে আমরা ফুটবলে কিছু উন্নয়নমূলক আমরা কাজ সাথে করতে পারছি। আমরা আন্ডার 15টা শুরু করেছি ইউসিবিএলের সাথে। এখন আমরা আন্তর্জাতিক মহলে যেন বাংলাদেশের খেলাটাকে খালি দেশে না, দেশের বাইরেও পপুলার করা যায়। আমাদের প্লেয়ারদেরকে খালি দেশের লিগে না, দেশের বাইরের লিগেও আগামীতে প্লেস করা যায়। এবং আমাদের কিছু এক্সপিরিয়েন্স বাংলাদেশিদেরকে ন্যাশনাল টিমে খেলানো যায়, বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকেও আমরা ইউসিবিএলের কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলা জার্সিতে খেলার জন্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমাদের বর্তমান চেয়ারম্যান উনি অতীতে যেরকম বিজিএমএতে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেখছি বিজিএমএ তখন হাইটে ছিলেন বিজিএমএ, পাশাপাশি উনি আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সেখানেও আমরা অনেক রদবদল দেখতে পাচ্ছি। একই সাথে আমি বিশ্বাস করি ইউসিবিকেও উনি অনেক হাইটে নিয়ে যাবে, অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশনটাকে উনি নিজের গতিতেও হাইটে নিয়ে যাবে। এটার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কথাগুলো ব্যাংকের মাধ্যমে আপনারা শুনেছেন সত্যি কথা, ইউসিবিএল কিন্তু আমাদেরকে মানে ক্যান্ডিডেট বলে দিয়েছে যে ওনারা চাচ্ছে যে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়াইতে হবে, ওনারা দেখতে চাচ্ছে যে বাংলাদেশে আরও বেশি কম্পিটিটিভ নেচার স্পোর্টস তৈরি করতে হবে, আরও ইয়াং প্লেয়ারদেরকে খালি ন্যাশনাল টিমে আনবো না, যুব সমাজটাকে যেন অসামাজিক কাজ থেকে দূর করা যায়, যুব সমাজটাকে নিয়ে ক্রীড়ার মাঝখানে যেন আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হলো বর্তমান ইউসিবি বোর্ডের ম্যান্ডেট আর আমাদের প্রতি একটা চ্যালেঞ্জ। বাট আমরা আশা করি যৌথভাবে আমরা এই অবজেক্টিভটাকে আমরা মিট করতে পারবো। ইউসিবি ম্যানেজমেন্টকেও আমি একটু জানিয়ে যাচ্ছি যে আমরা যেখানে যাই আমাদের পরিবারটা অনেক বড়, আমাদের পরিবার একটা বড় অংশ হলো আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা। আপনারা হয়তো অতীতে দেখেছেন পলিটিক্যাল বা ইকোনমিক সেকশনের মিডিয়াদেরকে, আজকে থেকে আপনারা কিন্তু প্রায় দেখবেন স্পোর্টস সেকশনের মিডিয়াদেরকে। তো যদি হলটা আরও বড় করতে হয় করে নিয়েন, কারণ অনেক সাংবাদিক আসা যাওয়া করবে। আই হোপ তাদেরকে আপনারা ইকুয়াল অ্যাক্সেস দিবেন, যেটা আমরা দিচ্ছি। আমাদের ভিশনটা কি? আমাদের ভিশনটা হলো ইউসিবিএল এর যে পার্টনারশিপ নিয়ে। আপনি লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু ওয়ার্ড ইজ পার্টনারশিপ, ইটস নট স্পন্সরশিপ। পার্টনারশিপ মিনিং ইউসিবিএল এর দায়িত্ব আছে, আমাদের জবাবদিহিতাও আছে তাদের প্রতি। আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একসাথে সিদ্ধান্ত নিব যে আগামীতে বাংলাদেশের ফুটবল বিশেষ করে জাতীয় দলটা কোন পথে যাবে। এই বছরে আমাদের AFC কোয়ালিফায়ার্স আছে, সাফ চ্যাম্পিয়নশিপ আছে, এরপরে এশিয়ান গেমস আছে, তারপরে আবার বিশ্বকাপ বাছাই পর্ব আছে। আমরা দেখতে চাই যে আমরা যেন কনসিস্টেন্টলি দর্শকদেরকে ভালো খেলা উপহার দিতে পারি, আর একটা ভালো মানের খেলা আমরা সবসময় মাঠে গড়াতে পারি। সেটা আমাদের লক্ষ্যমাত্রা থাকবে, আমরা কমিটেড ওই জায়গাতে পৌঁছানোর জন্য। তো আজকে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। বাট আমি বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে ডেফিনেটলি তো 17 কোটি ফুটবল ফ্যানরা আছে। তো সকল ফ্যানদের পক্ষ থেকে ইউসিবিএলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.